नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आमी अनुपमा और एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाच्छि। ग्राम बांगलार एक ऐतिह्यबाही रेसिपि आपनादेर संगे शेयार करछि। सम्पूर्ण रेसिपिटा देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। आमी एखाने टबे লাগিয়েছি থালকুনি পাতার গাছ। আজকে একটা থালকুনি পাতার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে কিন্তু দারুণ লাগে, আর মাত্র কয়েকটা উপকরণ দিলে বাড়িতে চটজলদি রেডি করে নেওয়া যায়। গরম ভাতের সঙ্গে বা পান্তা ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে দারুণ লাগে। তো আমি এখানে টব থেকে থালকুনি পাতাগুলো কেটে নেব। এই সময় বলে রাখি, যারা অনুপমা কিচেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা লাইক কমেন্ট করলে কি হয়, নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ বাড়ে। কথা বলতে বলতে দেখুন আমি একটা টব থেকে অনেকগুলো পাতা কেটে নিয়েছি। এখানে প্রায় এক বাটি পাতা আমার লাগবে। তো আমি খুব কম বানাচ্ছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণ দিয়ে পাতা দিয়ে বানাতে পারেন। কি বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি আজকে থালকুনি পাতার পতুয়া বানাচ্ছি। একদম গ্রাম বাংলার একটা সাধারণ রেসিপি আপনারা বলতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এই কাঁচবাটিটার এক বাটি পরিমাণ পাতা বেরিয়েছে, এখান থেকে পাতা আমি তুলে রেখেছি। এরপর আমি এখানে দুটো বড় সাইজের রসুন থেতো করে নিচ্ছি। রসুন ছাড়ানো বা কোনো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যায়। তারপর আমি এখানে 2 থেকে 3 চামচ সর্ষে বেটে নিচ্ছি। আবারও বলে রাখি, যারা অনুপমা কিচেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই জানাতে ভুলবেন না কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কথা বলতে বলতে দেখুন বন্ধুরা আমি সর্ষেটা বেটে নিয়েছি। সর্ষেটা খুব মিহি করে বেটে নেবেন, আর খেতে কিন্তু দারুণ লাগে। আমার বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি তুলে রেখে দিচ্ছি। এখানে আমি যে থালকুনি পাতাটা নিয়েছি এক বাটি পরিমাণ নিয়েছি। তো আপনারা চাইলে থালকুনির পাতার পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে যেহেতু দুটো টবে লাগিয়েছি খুব কমই পাতা হয়েছিল, তো আমি এখানে এক বাটি পরিমাণ পাতাটা নিয়েছি। আপনারা যে রকম পরিমাণ বানাবেন একটু বেশি কম করতে পারেন। তো থালকুনি পাতার পরিমাণটা একটু যদি বেশি দেন তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে থালকুনি পাতাটাকেও বেটে নিয়েছি। এরপর কড়াই চাপিয়ে রেখেছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম। বড় সাইজের পেঁয়াজটা পুরো কুচি করে কেটেছিলাম। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর যে থেতো করা রসুনটা আমি দিয়ে দিলাম। থেতো করা রসুনটাও প্রায় আমি খুব কম আঁচে 1 মিনিট মতন ভেজে নিলাম। 1 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব থালকুনি পাতাটা। থালকুনির পাতার পরিমাণটা কিছুটা আমার কাছে কম লাগলেও আপনারা একটু থালকুনির পাতার পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো আমি থালকুনি পাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করার পরে এখানে আমি 3 চামচ দিয়ে দিলাম সর্ষে বাটা। পুরোটা সর্ষে বাটা আমি দিইনি, আমি এখানে 3 চামচ সর্ষে বাটা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন সর্ষে বাটাটা দিয়ে দেবেন। ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি এখানে হাফ বাটি দিয়ে দিলাম জলটাকে দিয়ে খুব কম আঁচে, একদম লো টু মিডিয়াম আঁচে আপনারা কিছুক্ষণের জন্য এই পতুয়াটাকে ভালো করে রান্না করবেন। এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন। সামান্য বলতে আমি পরিমাণ মতনই নুনটা দিয়েছি। নুনটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম খুব কম সময়ের মধ্যে। আর মাত্র কয়েকটা উপকরণ দিলে এই রেসিপিটা বাড়িতে চটজলদি রেডি করে নেওয়া যায়। গরম ভাতের সঙ্গে বলুন বা পান্তা ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা। দেখুন বন্ধুরা আমি খুব আর জলটাকে শুকিয়ে দেব না, শুকনো করলে খুব একটা ভালো লাগে না। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। চলুন একটু সাজিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। খেতে
খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমি গরম ভাতের সঙ্গে মেখে পুরোটা ভাত খেয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।